আল্লাহর বান্দাগণের জন্য নবীজি ফরমাইছেন এগুলো হইল গিয়া আলামতে কিয়ামত। দৌলত আর পরে এটা সম্পদর যাকাত দিতে চাইতো নাই, আর আমানতর মানুষে খেয়ানত করতে দম লইতো নাই। আমানত আছে না? আমানত সেও টেকা কই গুতইলা, সেও গাড়ি এখান তৈলা, সেও কইলার আমার জমিন কানে চাইও আমি যাই আর গে বিদেশ আইয়া ভাইলা হারছে আধ গাছরা করিয়া দাবিলি তো চাইব না। ওটা আমানত খার নাই, দাবিলেই তো চাইব। ও আমানতর খেয়ানত, আমানতর খেয়ানত করব। আর দন দৌলত হইলে তার দৌলত হইছে হিসাব করতো না বাইরে জাকাতর, জাকাতর সে বিলকুল হিসাব করতো না বলে আমার এবার 8-10 হাজার জাকাত হয়ে গেছে গিয়া 1,00,000-2,500 টাকা, 3-4 লাখ আছে, 4 লাখ আছে ক্যাশ, 5 লাখ আছে ক্যাশ, 1,00,000-2,500 হইলে 12,500 ও খাপড় লইয়া দেওবা টেকা তুমি গরিবরে জায়গায় জায়গায় রমজানও দিলাইতাই। হইল বড় আর 30টা হইল ছোট। অন্য রাওয়ায়াত আরও আছে আলামতে কিয়ামত, কোনো কিতাব কইছেন 50টা, এক কিতাবত দেখলাম আরও বেশ। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগার আলামতে কিয়ামত যেটা, দয়া করে আলামতে কিয়ামত সম্পর্কে আমি কয়েকটা সম্পর্কে আলোচনা করব। কিয়ামত কোন দিন হইব নবীজিও কইছেন না, আর আমরা কেউ সম্ভব নাই আলামতে কিয়ামত গুলো আল্লাহর রাসূলে কইছেন। সব ধর্মের মানছে আজকে, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, যত ধর্মের মানুষ হোক না কেন, সব ধর্মের মানুষে জানেন একদিন সেই দুনিয়া গোটা পৃথিবী একদিন ধ্বংস হইব, আর আমরা প্রত্যেক সেই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইতে লাগব। সবে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা, তুমি যা রেডি চল কথা করে বলি আমি আড়াইটা আই ফোনে 3টা বাজে লাইভ দিয়ে ফোনে তো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো নবীজি কিয়ামতর আলামতটা কইছেন, কিতা কইছেন? কিয়ামত ওইবার আগে ওটা দেখা দিব আল্লাহর রাসূলে কইছেন। বক্কা জায়গা দাও, মাদ্রাসার ছাত্র ছোট ছাত্র বার হইছিও, বাইরা মানুষের জায়গা দিও, ডেস্ক করে দি সরা মেরা আর তুয়া করে যাও। তো আমি আপনারা সামনে একটা হাদিস আনি। আর عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা আমি শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতে, ইয়াকুলু আল্লাহ রাসূলে কইলা, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলম। রাসূলুল্লাহ ফরমান এমন এক সময় আইব যে সময়ের মধ্যে দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইব। ইলম উঠেন না, ইলম উঠি যায়, ইলম উঠি যাইব। দিনে দিনে ইলম সম্ভব, লম্বা লম্বা মানুষে লেবাস লাগাইব, কাপড় লাগাইব, বালা বালা কাপড় লাগাইয়া খালি ঘুরিব, কিন্তু তার মধ্যে ইলম পাইতে নাই। ইলম শব্দের অর্থ হইল গিয়া জানা, আল ইলমু জান্না, আর আলিম শব্দের অর্থ হইল গে জান্নেওয়ালা। এইভাবে খালি লেবাস পাইবা, লম্বা লম্বা কুর্তা লাগাই সৌদি আরব যাইব, সৌদি আরব গিয়া বাংলা বই পড়িব, আর পড়িয়া সে আলিম পরিচয় দিব। সে কিন্তু হালেকে আলিম না, আলিম হইল গিয়া মাদ্রাসাত না পড়িলে, স্কুলও না পড়িলে জ্ঞানী হওয়া যায় না। ইলা যদি মুনাওয়াটি বাংলা বই আর অথা বই পড়িয়া যদি শিক্ষিত জ্ঞানী হইতে, তে তো আর স্কুল কলেজ আর ইউনিভার্সিটি মাদ্রাসার দরকারও নাই। আসলেন ইলম হাসিল করতে হইলে আরেকজন শিক্ষক গুরুর কাছে যাইতে লাগে, শিক্ষা অর্জন করতে লাগে। মৌফুকার মধ্যে কত মূল্যবান দেখ, মৌ তার বাদার থাকি বাহির হইয়া প্রত্যেকবার বাহির হইয়া বাগানের মধ্যে যায়, ফুলের রেণু আহরণ করিয়া আবার বাদার মধ্যে আসিয়া মৌটা এইভাবে জমা করে,
যায় যায় বারবার করতে বাধার তাকি বাইর হইয়া বাগানের মধ্যে যায় আবার ঘুরিয়া বাধা দেয়। এইভাবে যাতায়াত করতে করতে 1 বৎসরের ভিতরে মৌয়ে কি করে তার বাধার মধ্যে মধু ধরাইলায়। আর যখন মধু ধরিলায় মূল্যবান জিনিস ধরার পরে মানুষে বন ভাঙ্গিয়া মৌ ভাঙ্গিয়া জ্ঞান আনন্দ না আর মাল ধরে লিছি। এর লাগি জ্ঞানী থাকক, ইলিমওয়ালা থাকক, উচ্চ পর্যায়ের মানুষ বন থাকলে মানুষ বন ভাঙ্গিয়েও যায়, যায়নি না না। মৌ ধরি লাইছে গতিকে মানুষ মৌ আনার যায়। মূল্যবান জিনিস বানাইতে হইলে মেহনত লাগে, গড়তাকি প্রতিদিন বাইরিয়া যাইতে লাগে। এর লাগি সবাই মক্তবর ছাত্র প্রত্যেক দিন গড়তাকি বাইরিয়া যায়, মাদ্রাসার ছাত্র প্রত্যেক দিন গড়তাকি বাইরিয়া যায়, স্কুলের ছাত্র গড়তাকি বাইরিয়া যায়, কলেজ ইউনিভার্সিটি গড়তাকি বাইরিয়া যায়। যাওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গিয়া তার শিক্ষকে যেগুলা তার শিক্ষা দেন ওগুলা সে গ্রহণ করিয়া বাড়িতে আসে। এইভাবে যাতায়াত করতে করতে একদিন সে আলিম হইল, হাফিজ হইল, মাস্টার হইল। তখন তার ভিতরে যখন ইলিম ধরি লাইল, মূল্যবান জিনিস ধরি লাইল, তখন এই মানুষের কাছে মানুষ যাওয়া আরম্ভ করেন। বলে যাই রে, এই মানুষের কাছে গেলে ফায়দা মন্দ হইমো, বালা জিনিস পাইম। ও যাই নানি মানুষ, জ্ঞানী ব্যক্তির কাছে মানুষ যাই নানি যায়। এর লাগি লেবাস লাগাইবা, আলিম বলিয়া জান্নেওয়ালা বলিয়া কইবা হালেকে তারা আলিম না, তাদের মধ্যে তেমন জ্ঞান নাই। এরা বিভিন্ন যাইবা বাইরা মহারাষ্ট্র যাকুয়া, বাইরা রাষ্ট্রের মধ্যে যাকুয়া, ভারতবর্ষে মহারাষ্ট্রে গেলে পাইবা, বাইরা রাষ্ট্রের মধ্যে গেলে যাইবা, গিয়া দেখবা বিভিন্ন বাংলা কিতাব পড়িয়া কয়েকদিন পরে আমরা দেশ আসিয়া কইবা ইতা জাল হদিস, ইতা জাল হদিস, ইতা কোনো কিতাবও নাই, আমরা হদিস ছাড়া মানি না। এইভাবে নানান ধরনের ফিতনা লিয়া দেশের মধ্যে ঘুরিয়ে আসবা, দেশের মধ্যে ঘুরিয়ে আসবা। মজহব মানা লাগবো। 4 ইমাম, 4 জন থাকি যে কোনো একজন ইমাম সাহেব আপনি মানতে লাগবে, একজনের তাবেদারি করতে লাগবো। যে কোনো আবু হানিফা কিবা তো ইমাম শাফি সাহেব, ইমাম মালিক সাহেব, ইমাম হাম্বল সাহেব, এরা মজহব বুঝে কিনা জানি না। আরব গিয়ে দেখলা হাত তুলিয়া খালি শ্রদ্ধা দিত্রা রকু দিত্রা, ও গিয়া দেখা দেখে হন শুরু করি লাইয়া কইলে এইটা তুমি কিলা নমাজ হো, নমাজ তো হনর ডাট বুঝেন না যেন এই না আবু হানিফার কল ইনু আর হাত তুলা তুলি নাই। আর ইমাম শাফি সাহেবের হাত তুলে রবে আদান করা যায় খুব ব্যবহারে মাতাইছি। ও এখানে বুঝেরু না হন দেখিয়েছি শিখছে, বাবারে শেখ বাধা নাই। ইমাম আবু হানিফার মানলে আবু হানিফা মানতান মাসলার উপরে আমল করতায়, আর ইমাম শাফি সাবরে মানলে শাফির মাসলার উপরে আমল করতায়। ই হগল মুকা কি খঞ্চন বাকির ভাড়া বড় সুন্দর, খঞ্চন বাকির ভাড়া ওলা সুন্দর, মানে খঞ্চন বাকি একটা ফাঁকি আছে অত সুন্দর হইয়া ভাড়া দে হাটে সুন্দর করিয়া খাওয়া। একদিন ভাড়া দেখছন, আটা দেখছন, দেখিয়া কইলাম ও ভাই খঞ্চন ডে, তোমার আটা অত সুন্দর, আমার তোমার আটা খানতে একটা বার শিখাও। বুঝেছিল? খঞ্চনে উঠিয়া কইল ফাড়তায় না, আমার আটা ইতা তুমি ফাড়তায় না। মানুষ সুন্দর ইয়া আটিলে আটা সুন্দর লাগে না, খাওয়ার বাল লাগিস। খাওয়ার আটা আসলো আরেক রকম, খঞ্চনে না করছে খাওয়া বারবার কয় না রে ভাই আমারে তুই আটা কান তাইকা। ও সময় খাওয়া কইল আমার হিকা, ও সময় খঞ্চনে কইল ফাড়তায় না, বলে আচ্ছা ঠিক আছে তে আমার লগে আটা আরম্ভ করো। ও খঞ্চনর দেখা দেখি তাই ফাড়া দেওয়া আরম্ভ করছন খাওয়ায়। ওলা কয়দিন লগইয়া খালি আটিছন, আটিয়া খঞ্চনর ফাড়া জীবনে আনতা ফাড়ছন না। হেসে টান যেন ফাড়া যে গু ভাউরি রাইছন। এখন খাওয়া দেখিও চালো খালি ফালাইয়া ফালাইয়া খালি আটি দেখছন। হ্যাঁ এখন তার গু গেছে, আর খঞ্চনের ফাড়াও লইতে পারলো না, মাঝে দিয়ে এখন খালি ফালা। ওলা আমরার দেশও একটা চাই না একটা, আমরার দেশও একটা আসন ওলা একটা বিদেশ যাইবা গিয়া চাইবা বিদেশি বনি যাইতা। বুঝাইছেন? বিদেশি বনি যাইতা, বিদেশ গেছ মনে করেন আলিম বনি গেছেন গিয়া, বাইরে বিদেশ গেছ রুজি রোজগার করা, আমল ভালো হয়েছে ঠিক হয়েছে, তুমি আউরি ফতোয়া দেওয়া যাইও না। নবীজিয়ে ফরমাইন এমন এক সময় আইব ইলিম জবিন তাকি কি হইব বলে ইলিম উঠি যাইব গিয়া, ইলিম কমিয়া হারছে। হাসা উঠে আল্লাহ রসুল কয়া গেছেন কিয়ামতের নিশান ইলিম দুনিয়ার জমিন তাকি উঠিব। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইছেন ওয়ায়াকসুরাল জাহলু, খুব বেশি জিহালতি বাড়িব। জিহালতি, জিহালতি মানে গাওয়ারি খাপ,
অশিক্ষিতর কাজ, বুড়া কাজ। এমন জিনিস বাড়িব দেখুন, জিহালতির কাজ বাড়িব। জিহালতি কইতে সময় সেই তর্জমার মধ্যে হদিসর সরার মধ্যে আনছন। জিহালতি কইন মানে জমিনের মধ্যে কিছু সংখ্যক মানুষের শিক্ষা কম থাকবো বা শিক্ষা একবারে নাই। এরা চাইবা মসজিদ চালাইতাম, এরা চাইবা মাদ্রাসা চালাইতাম, এরা লইলি বা ঈদগার দায়িত্ব। এইভাবে জানিয়া রাখবা তাদের মধ্যে দিনদারি নাই, এই মানুষের মধ্যে দিনের কোনো কিছু ইলিমও নাই, জানাও নাই। এমনভাবে জিহালতি আরম্ভ করব, ওখানে রাজনীতি করা আরম্ভ করে দিব। ইলা আসন না, ইলা আসন জিহালতি। মসজিদ নিয়েও রাজনীতি আরম্ভ করব, কইব কিলা বলে মসজিদের কমিটি বলে 5 বছর বা 10 বছর পরে একটা মেয়াদ আছে, স্বার্থ চাইতো না, কইব আমি প্রেসিডেন্ট কিতাল লাগি বদলিতাম। মনে করব সারাত থাকি বড় সর্দার, আল্লাহর বন্দেগার নিয়ম যেটা আছে তোমার মেয়াদ শেষ পরিবর্তন করো, তুমি রিজাইন দেও। আরো কয়েকজনে মিলিয়া যদি তোমারে বানায় তাহলে তুমি আবার সম্মানে বনো না, তুমি রিজাইন দেওয়ার একজন বনক। কয়েকদিন পরে পরে পরিবর্তন হইতো, ইতার তাকি একটা সৌন্দর্য আসে, ইতার তাকি একটা ইউনিটি আছে, ওটার নাম জিহালতি। চাই বসে জাহিলি খাস করব, ক্ষমতা দেখাইব বলে আমি থাকতাম, খে আমারে পদত তাকি সরাইতো, তা জিহালতি। জাহিল আনফর থাকবো, বিলকুল শিক্ষা থাকতো না, হে আবার প্রেসিডেন্ট হইয়া বইরিব, পদ ত্যাগ করতো না। এলা হইনি মাঝে মাঝে মাদ্রাসাত হোক ঈদগাত হোক। এইভাবে দেখবা ইসলামের খামার মধ্যে জেনারেল জ্ঞান, ইসলামিক কিছু জ্ঞান তার মধ্যে থাকা অত্যন্ত দরকার। ইসলাম কি জিনিস সে বুঝবো। এটা আমার নবীজি কইছেন, ওলা এক জমানা আইব দেখবা মানুষের নসিহত করা আরম্ভ করে দিব মসজিদে গিয়া, কিন্তু তার মুখ নবীর সুন্নত দাড়ি নাই। হে ভাসিক, হে ভাসিক। যার কারণে এটা হইল গিয়া রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের আগে দেখা দিব ওয়াকসুরাজ জিনা, দুনিয়ার জমিনের মধ্যে জিনা গুনাহ যেটা আছে ওটা বেশিরভাগ দেখা দিব। চক্কর জিনা হোক, খানের জিনা হোক, দেহের জিনা হোক, ওটা দেখা দিব। ওয়াকসুরা শুরবুল খামরি, আর জমিনের মধ্যে মদ খাওয়াটা বেশিরভাগ বাড়ি যাইব। মদ খাওয়া বাড়ছে না একটা কি? মদ খাওয়া বাড়ছে। আগে আগে ছোটবেলা আমরা শুনছি মদ, শুনছি কিন্তু মদর বোতল কোনোদিন দেখছি না, মদর বোতল পাইছিও না। শুনছি খালি মানুষে মদ খায়, বাগানোর মানুষে কিছু মদ খায়, কিছু ড্রাইভার ডিপার্টমেন্টও যারা আছেন বড় বড় ড্রাইভারেরা শুনছি মদ খায়, ওলা শুনতাম। সরকারের যারা ডিউটি করে, ব্যাটালিয়ান ডিপার্টমেন্টও যারা আছে, আর্মি ডিপার্টমেন্টও, মিলিটারি, এরা কিছু মদ পান করে, শুনতাম হলাম। কোনোদিন দেখছি না। এখন মদর বোতল রাস্তার দ্বারো গেলে ভাইবাই, মদর বোতল বাটি সুবাত গেলে ভাইবাই, মদর বোতল কোনো দোকানের পিছে গেলে ভাইবাই, গ্রামের মধ্যে দেখবাই মদর বোতল ঢুকি গেছে গিয়া। এর অর্থ হইল গিয়া প্রায় গ্রামে গ্রামে মদ খাওয়া আরম্ভ হয়ে গেছে গিয়া। মদ খাওয়া বাড়ি যাইব। মদ খাইতে কিরে ভাইয়াই, আল্লাহর বন্দেগান মুসলমান হোক বা হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা যে কোনো ধর্মের ভাই হোক না কেন, আপনি বালা ফলের ফ্রুট খান, আপনি যান সৌদি আরব, আরব কান্ট্রিত গেলে দেখবা তারা বালা বালা ফলের খালি জুস খায়, শরীর বালা। আরবর মানুষের বেমার নাই। দুবাই, কাতার, ওমান, মস্কট, সৌদিতে মানুষের বেমার, বড় বড় বেমার নাই। মানুষ মাথা লয় না, পাগল হয় না, মানুষ বরবাদ হয় না। মানুষে বালা বালা খালি ফলের জুস খায়, আর মানুষ বড় শান্তি, দেখতেও বালা। খাজুর খার, কোনো সময় বালা শরবত কিনিয়া খাইলার, পানি বালা ফ্রেশ পানি খার, এটা ওটার কারণে তারার মানুষের বেমার নাই, বেজালো নাই। তাই সৌদি আরব বর্তমানে খুব শক্ত আকারে নিষিদ্ধ করছে। আমরা যাওয়ার পরে শুনলাম, ওরে আল্লাহর বন্দেগান সৌদি আরবের মধ্যে, সৌদি আরবতে গেলে দেখবা খবর পাইবা মদ খেওয়ার যদি পাইলে মদ এবং ডাস গাছা এরারে দরিয়া মানে হত্যার আদেশ দিলাই, কাতলের অর্ডার করি। তাহলে সৌদি আরব ড্রাগস নাই, এগুলো না না তলে তলে আছে বলে জি না, আমরা 42 দিন ঘুরিছি, তার কোনো ঘন বাতাস হইছি, এটা তো এখন বোঝা যায় না। নি বাতাস শুনাই, গুয়া খাওয়া যায় না, ফিক পালানি যায় না, লুকাইয়া খাওয়া গুয়া, বুঝাইছি। পুলিশের সামনে ক্যামেরা ধরিলে ফাইন, ফিক পালাই দিলে ফাইন, ইলাও আছে জরিমানা হয়ে যায় গিয়া, হয় শহরে আন
গুয়া খাওয়া পর্যন্ত নিজের গুয়া নাই, ফান নাই, আমরা তো ফানোর দোকানের সীমা নাই। এটা সুরাই পাতলা পাতলা একটা গুয়া চলে, কিন্তু বাকি নেশাযুক্ত জিনিস বিলকুল পাওয়া গেছে না, ফাইলেও কাতল অন্য আর কোনো মানুষে খাইবনি কৌছে না, বেসা জীবন। আর কিছু জিনিস আছে ওই যে বিভিন্ন ধরনের গুটকা সুটকা ওটা একটু একটু চলে, ইটাও আবার নিষিদ্ধ আল্লাহর বন্দেগান, যার জন্য মদে আমরার ধ্বংস করিলার। আজকে মুসলমান, হিন্দু, খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ হোক বাইয়ানতে যারা মদ খাওয়া শিখছন, যারা মদ খাইত্রা সমাজ তারা সম্মান হারাইত্রা বাইরে। মধুড়িরে মানুষে বড় অবহেলা করন, গ্রামের মানুষে মধুড়ি খোয়া ডাকন, কুটুম বাড়ির মানুষে মধুড়ি খোয়া ডাকন, সমাজের মানুষে মধুড়ি খোয়া ডাকন। মধুড়ির কোনো সমাজ গ্রাম কুটুম বাড়ি কোনো ইজ্জত দাম থাকে না, মানুষে মধুড়ি খইয়া তারে কোনো জায়গাত বিচারক কোনো কুটুম বাড়িত কোনো শিরনিত নিয়েও ফুরায় না। মধুড়ি মা বাবার লাগি কি ব্যবহার করতে বুঝে না, আপন স্ত্রীর লাগি ব্যবহার কি করতে বুঝে না। মধুড়ির ব্যবহারটা বড় খারাপ হয়, মুখের ভাষাটা বড় নষ্ট হয়। এর লাগি যারা আমরার দেশ মদ খান, রাইত আমরা গাড়ি গুড়া অনেক সময় তাকি চলি আমরা ভাই। আমরার ও এলাকার মধ্যে বিশেষ করে আমরা ব্রাহ্মণ শাসন জিপি, দাসগ্রাম জিপি, তা জিপির মানুষ মাঝে মাঝে এক গুঁড়ো রাইত পাওয়া যায়, খাইয়া মাথা ঘুরাইয়া ঘুরাইয়া বাড়ির যাইত্রা। এরা দেখি আমরা বুঝতাম পারি মদ খানেওয়ালা, এরা খাইয়া খাইয়া মাথা ঘুরাইয়া এরা বাড়ির যায়। এটা আসেন না রাইত বারইলে বোঝা যায় মধুড়িয়ে দুস্তি আনা বুঝইছেন। রাইত তারা সারা এখান হইয়া দেখবার ডাইনমুট লইছন আর খালি বোতল লইয়া খাইয়া যাইত্রা। আর খাইয়া খাইয়া হাবুগুলি কম বয়স বুড়ো হয়ে গেল। যত গিয়ে মদ খাই চাইয়া দেখিও, যতটা মানুষে মদ খায় ও কম বয়সে হাবুগুলি বুড়ো হয়ে গেলা, এখন গু জোয়ান দেখা যায় না, এখন দেখিও ঠেলা মারলে উল্টে পড়েছি বাবু। রদ হয়ে গেছেন গিয়া মদে মানুষের লিভার নষ্ট করে, মদে মানুষের লাঞ্চও ধরিলেন। এর লাগি লাঞ্চ খারাপ হইয়া লিভার খারাপ হইয়া কম দিনে বয়স্ক হইয়া মানুষ মারা যায়। হালেকে বয়স হয়েছে তার মাত্র 40 বছর, দেখা যায় 60 বছর হয়েছে। আর বয়স হয়েছে 55 বছর, দেখা যায় 80 বছর হয়েছে। ওরে মদে একবারে ধ্বংস করিলার আমরার দেশের মানুষরে, বুঝরা না। এর লাগি যুবক বায়ান বালা ফল খাও, জীবনের একটি মূল্য আছে, দাম আছে। কোনোদিন মধুরি বুধ বাইলে তার লগে চলিও না, সংদোষে লোয়া বাসে মধুরির লগে চললে তুমিও মদ খাওয়া শিখি যাইবাই। এত নোংরা এত খারাপ একটা জিনিস নবীজি ফরমাইছেন। কিয়ামতের আগে কি দেখা যাইবা বলে মদ খাওয়াটা খুব বেশি দেখতে পাইবা, প্রচলন হয়ে যাইব, খুব বেশি মদ খাওয়া চলে। এরপরে কইতাম ওয়াকিল্লুর রিজাল, পুরুষ কমি যাইবা দিনে দিনে। এগুলোর অর্থ কিতা? ছেলে সন্তান জন্ম কম হইবা দিনে 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 দিনে। আর প্রত্যেক মা বাবার ঘরের সন্তান ছেলের সংখ্যা কম থাকবা, মেয়ে বাড়িবা। ওয়াকিল্লার রিজাল ওয়াকসুরান নিসাউ, আর খুব বেশি মেয়ে সন্তান হল জন্ম লইবাই। তা কিয়ামতের আলামত, খুব বেশি মেয়ে সন্তান হল জন্ম লইবা। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতানিল কাইয়াম, ওলা মেয়ে সন্তান হল জন্ম লইবা কিয়ামতের আগে। ওলা মেয়ে বাড়িবা, মেয়ে হল বিবাহ দেওয়ার লাগি ছেলে দেশ পাওয়া যাইত নাই। হিসাব করিয়া দেখবা একটা ছেলের লাগি 50 জন মেয়ে দেওয়ার সমান হয়ে গেছে গিয়া। আই অন্যান্য রাষ্ট্রের মধ্যে গেলে দেখবা অনেক মেয়েরা আছেন বিবাহ হর না। বাইরা ইউরোপ কান্ট্রির মধ্যে কিছু রাষ্ট্র আছে, আমি নামটা প্রকাশ করি আর না, কিছু রাষ্ট্রের ছেলে অধিকাংশ কম আর মেয়েটা হয়ে গেছেন গিয়া বেশি। এরা মেয়েরার বিবাহ হর না। হিসাব করিয়া বর্তমান সময়ে সরকারে দেখছে এক ছেলের লাগি 2 থেকে 3 জন মেয়ে বিবাহ দিতে লাগে। ছেলে একবারে কম। ইউরোপ কান্ট্রি যে কোনো একটা দেশ, একদিন নেটও দেখছি, মেয়ের সংখ্যা বেশ, ছেলেরা সংখ্যা একবারে কম। এটা আলামতে কিয়ামত সবাই থেকে শুরু হয়ে গেছে রে। ও আমরার দেশও আর না এখন দেখো সাইয়া দেখো মেয়েরা একেবারে কম নাই। কোনো পরিবারও সমান আছে না, কোনো পরিবারও বেশ। তবে মেয়ের সংখ্যা দিনে দিনে বাড়িব, এটা হইল আলামতে কিয়ামত। নবীজি কইছেন বলে না না আমার বাড়ি 5 ভুয়া, আমার 3 ভুয়া, তোমার একজন রয়েছে। কিন্তু বর্তমানে মিলে দেখবাই পার্সেন্টেজ হিসাবে দেখবাই ছেলে আর মেয়ে বর্তমানে সমানও না, মেয়ে বনকে বেশি তো প্রায় মেয়েরা আপো বাড়ি করে নাই খোঁজায়। আয়
বর্তমানে পার্সেন্টেজ হিসেবে দেখো মেয়েরা বেশ আছে। আল্লাহর বান্দাগণের জন্য নবীজি ফরমাইছেন এগুলো হইল গিয়া আলামতে কিয়ামত। আর একটা হাদিস আপনারা সামনে আনিয়া না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা কইতরা قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء ديوالا والامانه مغنما والزكاه مغرما। এমন এক সময় আইব যে সময়ের মধ্যে মানুষ গনিমতওয়ালা হইব, দন দৌলতওয়ালা হইব। ইটা মানুষের দন দৌলতওয়ার পরে ইটা সম্পদর জাকাত দিতে চাইতো নাই, আর আমানতর মানুষে খেয়ানত করতে দম লইতো নাই। আমানত আছে না? আমানত সেও টেকা কয় গু তৈলা, সেও গাড়ি এখান তৈলা, সেও কইলা রে আমার জমিন কানে চাইও আমি যাই আর গে বিদেশ আইয়া ভাইলা হারছে আধ গাছরা করিয়া দাবিলি তো চাইব না। এটা আমানত খার নাই, দাবিলেই তো চাইব। ও আমানতর খেয়ানত, আমানতর খেয়ানত করব। আর দন দৌলত হইলে তার দৌলত হইছে হিসাব করতো না বাইরে জাকাতর, জাকাতর সে বিলকুল হিসাব করতো না বলে আমার এবার 8-10 হাজার জাকাত হয়ে গেছে গিয়ে 1,00,000-2,500 টাকা, 3-4 লাখ আছে, 4 লাখ আছে ক্যাশ, 5 লাখ আছে ক্যাশ, 1,00,000-2,500 হইলে 12,500 ও খাপড় লইয়া দেওবা টেকা তুমি গরিবরে জায়গায় জায়গায় রমজানও দিলাইতাই। বুঝতেছ নিমার জাকাত আদায় করতা, জাকাত আদায় করতা, কিন্তু এটা আদায় করতো নাই। দন হইব জাকাত আদায় করতে না, আমানতর খেয়ানত করব। ওয়া তাআল্লামা লিগাইরিদ দ্বীন, আর দ্বীনে ইসলাম যেটা, দ্বীনে ইসলামর তেমন কোনো ব্যাপারে তার জ্ঞান থাকতো না, থাকলেও বুঝতো নাই। ভাই মুসলমান জানিয়া রাখো, ও বাবা ও তো ওরা মাতগিরি দ্বীনে ইসলামর দেখো কাপ, দ্বীনে ইসলাম ব্যাপারে গুরুত্ব দিত নাই। দেখো গাই শোনা সাত দারুল কিরাত চলের কিনা, আরেক জায়গাত দারুল কিরাত চলের, আরেক জায়গাত মাদ্রাসা চলের। দিনে দিনে মানুষওয়ালা দিন থাকি সর্ব দুনিয়া লইয়া খালি লুবি হইব, হইব আমার ফুয়া অগু স্কুল দেয়, অগু বারিস্টার হইব, অগু উকিল হইব, অগু ডাক্তর হইব, তা হইবা বাইরে অথা মন আনিয়া মানছে খালি ছেলে স্কুলও পড়াইতরা, স্কুলও পড়াইতে পড়াইতে আর ডাক্তার বানাইতে হইলে টাকা 35 থেকে 40 লাখ লাগে। উপযুক্ত ডাক্তার বানাইলে, ইঞ্জিনিয়ার বানাইলে নিম্নতম 25 লাখ লক্ষ থেকে 30 লক্ষ টাকা লাগে। ফয়লা কইবা আমার এগো ইঞ্জিনিয়ার বানাইতাম, ডাক্তার বানাইতাম, আমার এগো কিতাব বানাইতাম বলে অফিসার বানাইতাম বা পুলিশ বানাইতাম, বাদে কিচ্ছু নাই। স্কুলও দিলা কয়দিন পরে কথা মানে না, কইলা যাও বেঙ্গালুর, চেন্নাই, মিজোরাম, কোনো বারিস্টারও নাই আর দিনের রাস্তা তো নাই। এইভাবে খালি আওলা দখল দিলা, এরপরে দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। মাদ্রাসার প্রতি খেয়াল থাকতো নাই, দিন ইসলামের প্রতি খেয়াল থাকতো নাই, ইটার বাই মন আগুয়াইতো নাই। যদি খবর পাইন যে স্কুলও মিটিং হন দৌড়াইয়া যাইবা ইনু চাউল আছে, মাদ্রাসাত নাই ইনু আর দেওয়া লাগবে। কিন্তু এখান দিনের খেদমত যেন না আগুয়াই মিটিং বহুত, ওনার দোকান মাত দিয়েও 7 দিমু সোয়াবর খাম, ইটা দিনের কামও আইতো নাই, মসজিদর বালা কামও আইতো নাই। মসজিদর মাতে কান চালু হয়েছে বা সান্দায় করছে, ইটার যাইতো নাই। স্কুলও মিটিং লাগছে, নিলাম বাজার মিটিং দৌড়াইব, চা মিলবো, চেয়ার মিলবো, খানিও মিলবো। ও তা এটা কিয়ামতের আলো। এখন দিন থাকে মানুষ সরছেন না, না একটা আসো নিলাও দারুল কিরাত চলে, কইবা ও ইটা আর এক নবডঙ্গার বসে, ওইগু বিলকুল ভিতরে দিন নাই। মাদ্রাসা ইটা আউরি মাদ্রাসা, এইগুর ভিতরে বিলকুল দিন নাই। ও কিয়ামতের আলামত ওলা এক সময় আইব, ইটার থাকি মানুষ সর্বকালী। ও কিয়ামত ডালন না সরছেন না মানুষ কিছু, কিয়ামত আগুয়াই গেছে গিয়া। ও ইটার দিনদারি ব্যাপারে বালা পাইতো নাই, খালি কইও স্কুলের ব্যাপারে দুনিয়াদারি। দুনিয়াদারি তো দরকার, স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা দরকার, তবে হিগুত দৌড়তে আগুয়াইব। ইনু চাউল মিলবো, চানা মিলবো, মটর মিলবো, চাউল মিলবো, ইনু দৌড়ে আগুয়াইব দেখছেন। কিন্তু ইনু আইতো না, ইনু আনা আইতো না। ও বলে দিনদারি সর্ব তার কাছ থাকি এক বুড়ো মানুষ ওলা হরি যাইবা। তবে সারা নাই, লাস্টে একজনের মাত আইব, একজন মানুষ রইব, আর একজন শেষ হইয়ার লোক কিয়ামত হইব। এরপরে আবার নবীজি ফরমাইন ওয়া আতা আর রাজুল ইমরাতান, পুরুষ সকলে মহিলা সকলের এটা থমাই লাইবা, মানে বেটিনতে বেটাইন তোর খায় খেজমত করবা, বেটায় বেটির জীবনেও করত।
বুঝাইছো নিবা আজ তোমার শরীরে বেজুত করে গড়ের বিবিয়ে তোমার শরীরে কোনো সময় মালিশ করিয়া দিতরা ভাত তেল দিয়া দিতরা আপনার কাপড় দইয়া দিতরা কোনো সময় আপনার গড়ের বিবি বেমার নিজে থোড়া কষ্ট করিয়া জগ ফানি লইলাও থালো ফানি লইলাও বর্তন লইলা লইয়া খাইলা আজ আমার ঘরের বিবি বেমার এখান তুমি নিজে কোনো সময় বাইরে তুমি বুঝতাই ঘরের বিবির বেজুত করে ডাক্তার জলদি আনো কোনো সময় ঘরের বিবির অস্থিরতা করে তুমি মাথার তেল দেও তুমি ফানি দেও ফোড়া ফানি দেও এটা তুমি করতাই ইলে এক সময় আইব মানুষে ঘরের বিবি সকলরে বান্দি মনে করিয়া ব্যবহার করবা আর কইবা গু হরাইয়া আরে গুয়ানি লাইতাম খালিও তা চিন্তা ধারণা করবা ইটা হইল গিয়া বলে আলামতে কিয়ামত বুঝবাইত্রান কিয়ামতর নিশান নবীজি কইছেন এখন ওলা চলেন না কৌসাই ওই বেটিনতে খালি খেদমত করতে আর বেটাইনতে না আর বেটাইনতে এখন আইজ নসিহত শুনিয়া কিছু মনে করিলে খরতা কিয়াল আছে তাও লুকাইয়া করেন যেন হইলা আমরা তো শুনবো আরেক গুরু আসন যদি দেখো কোনো সাহেবে ঘরের বিবির খাবড়ে খান দইত্রা ফুরকি বাড়িটি লিয়া যাইত্রা গিয়া খইবা বাড়ি বা তা হুঁচন দেব ও বাড়ির এই নহব তা কিতা কইন না নিবা হয় ইতা খাম না এই মাইক কইবা কইবা এই নত হয়ে গেছন গিয়া হয় আল্লাহ মানুষ কত সাংঘাতিক এগুলো গিয়া সিলা রকমি মায়া ঘরের বিবিরে খারান বসত এতে সব সময় নাই স্বামীও সব সময় ফাটতাও না বাইরে কাজ কামর দরকার রুজি রোজগারের দরকার মা বইনের দরকার কারণ বশত নবীর বাসাইয়া নবীজি আসা সিদ্দিকারে সাহায্য করছেন চুলাত আগুন জাল দিছন রুটি তাও দিতে সময় আমরা তো খালি 7 দিন না লেপ এখান দইয়া বা কমল এখান দিয়ে হাড়ো মেলিয়ে দেওয়া লাগাওয়ার চাষা বাজারে গিয়া কইবা শেষ বেটা শেষ বেটি নিচে গিয়া তাবিজ করিয়া এগুলো আস্তা গুলো তো হয়ে গেছে কই ভাই তারা ও আল্লাহ আমরার দেশ কত ভাই বাজিল মাত্রা ডর করে এখন ফতে ঘাটে উবাইতে মাতিতি যাই হোক এরবারে ওয়াক্কা উম্মাহু ইনু বাপর কথা কইছেন না খালি মার কথা কইছেন মারে বড় কষ্ট দিবা মারে জমিনে ছাতাইবা মার লাগি নাফরমানি করবা বলে খেনে কইছেন বলে ও কারণে কইছেন মারে জমিনের মধ্যে বড় কষ্ট দিবা রে বাবা হল বলে কিলা কষ্ট দিবা বাবারে কষ্ট দিন কম আওলা দখলে বাবারে চাইলাই প্রায় জাগাত কিন্তু মারে বেশি কষ্ট দেন কারণ কিতা বলে বিবাহ করিয়া সুন্দর রমণী ঘরের মধ্যে আনবা আর মায় কোনো ক্ষেত্রে ছেলের বউল লাগি মাতিবা আর মাতি আনলে তার ভিতরে অত ছুট লাগবো কারণ তার ময়না বাকিরে মায় দুঃখ দিলাইছো কলারাট কইব আমার ফাঁকিরে কিলা মাইয়ে কিতা কইলা দেখরাইনে অতদিন মায়ে মায়ে কইতে নাই তুই বুড়া বেঠি দেখরাইনি বুড়ি বুড়ি করল কিতা আমার ময়না বাকিরে দুঃখ দিলাইছে আমার ময়না বাকিরে কি লাগাই দিল হ্যাঁ ও যেন আল্লাহর বন্দায় শ্বশুরে বুঝাইতে গিয়া মাতাইতে গিয়া সুন্দর করিয়া গিয়া খান কথা কইছেন আর তখন তার মার উপরে ভিক্ষু দইব ছেলের তার বউর কথা শুনিয়া কিবা তো তার বউয়ে কোনো ক্ষেত্রে লাগা বাজা করলো কিবা তো হাসাও বউর লাগি শ্বশুরিয়া লাগিয়ে দিলা তবে তার বউরে বহাল রাখতো মারেও সে চাইতো একবারে ফালাইতো না এর লাগি ছেলের তার বউর কথা শুনিয়া বেশিরভাগ দুনিয়ার জমিনও মানুষে এমন এক জমানা আইব মা অকলরে বড় মানে দুঃখ দিবা কষ্ট দিবা জমিনও ইটা দেখা যায় আর আমরার দেশ প্রায় জায়গাতে আছে মা হলে জমিনও বড় কষ্ট করদাম বাপে অত বুঝইত না আগলাতে 4 টাকা খাইতরা কিন্তু হড়ি রে বউ আইনতে খেসিলাইতরা বুঝাইছিল ইলা কিছু জায়গাতে আছে হ্যাঁ কিছু জায়গাতে আছে বেডিন এখন অফার শক্তি নাই পাওয়ার নাই কিতা করবা বড় কষ্ট করে দিন কাটাইতরা আর ফুয়ার বউ আইন তোর জোর বেশ হয়ে গেছে কিছু জায়গা খুব খেসিতরা ওরে আল্লাহর বান্দাগান যার জন্য ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু দুনিয়ার জমিনের মধ্যে তার নিজর যারা আসন নিজর হইতে সময় দেখেন তার মা যেই নাচন এই আপন মা তৈয়া লাগা বাড়ি যাইব গিয়ার একজন দে মায়ের লাখান দোস্ত বানাই লাইব বুঝাইছো নিজর মা খান দাইয়া হবাড়ি গিয়া কব মাই বালা নিগো আরে গো মাই তোমার লে তো মায়া বুঝাইছো নিজর মা তৈয়া আর নিজর বাপ রে খান্দাইয়া ও বাপর মা তাইছে ওরে আল্লাহর বন্দেগান ও আকসা বাহু
তার বাপরে খান্দাইয়া গাঁর বন্ধু বান্ধব বানাইয়া বিরাদর বানাইয়া ফুর্তি করব। তার বাপরে চাইতো নাই, বাপরে খান্দাইব, জমিন একা রাখবো, বন্ধু বান্ধব লইয়া আড্ডা দিব। আর মারে আপন মনে করতো নাই, লাগা বাড়ির বুয়াইরে লাগা বাড়ির মানুষের আপন মনে করিয়া জমিনত থাকবো। আল্লাহর বন্দেগানি তৈল গিয়া কিয়ামতর নিশাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়। পরে আল্লাহর বন্দেগান আবার আল্লাহর রাসূলের আরেকটা হাদিস, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু, রাসূলুল্লাহ ফরমায় অত সময় পর্যন্ত কিয়ামত হইতো নাই, হাত্তা লা ইউকালু ফিল আরদি, ইহা তককে মানুষ যখন খোয়া বাদ দিলাইব হইতো নাই ফিল আরদি জমিন আল্লাহ আল্লাহ, যতদিন আল্লাহ আল্লাহ শব্দটা জমিনও থাকবো কিয়ামত হইতো নাই। যতদিন আল্লাহ আল্লাহ মানে আল্লাহর জিকির জমিন থাকি উঠি যাইব, সৃষ্টিকর্তা স্রষ্টারে মানুষে ডাকা বাদ দিলাইবা, সেই দিন কিয়ামত মানে শুরু হয়ে যাইব। এখন কইবা না না তে তো কিয়ামত বহুত দূরে, আমরা ডাকি আর হবো না। ঠিক আছে, তবে কিয়ামত দাঁড় লই লিছে বেশ দেরি না। আমিও যাতায়াত কইলাম আগে, তার নবীজির মাত আমার বানাইল না, এটা চলে নি না কইছেন আপনার দেশ চলে। যার কারণে আল্লাহর বান্দাগান আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওরে আল্লাহর বান্দাগান আল্লাহর রাসূলে ফরমান কিয়ামতের 10টা নিশান হইয়া থাকবো গিয়া, 10টা এখন কইতে বেশিরভাগ সময় লাগি যাইব গিয়া। আরে আল্লাহর বান্দাগান আল্লাহর রাসূলে কইছেন কিয়ামতের বড় বড় 10টা নিশান। আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযাইফা ইবনে আসিদুল গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذكر فقال ما تذكرون قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترون أقبلها 10 آية। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সাহাবায়ে কেরাম ওগুলোর একদিন জিকির করছেন, বয়ান করছেন, সাহাবায়ে কেরাম ওগুলো শুনছেন তামাম। রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের 10টা বড় বড় নিশান আছে, আলামত আছে। এই 10টার মধ্যে আবো একটাও প্রায় আবো প্রকাশ হইছে না, ছোট গুণ হয়ে গেছে। 1 নম্বর হইল ফাজা কারাত দুখান, দুনিয়াত দুমা বার হইব, দুনিয়াত কি তো হইব দুমা বার হইব। 2 নম্বর হইল দাজ্জাল, দাজ্জাল বার হইব। দাজ্জাল সম্পর্কে অন্য হাদিসের মধ্যে আইছে দাজ্জালর বাওর চৌকি গু খানা থাকবো, বুঝাইছে? দাজ্জালর বাওর চৌক যেগু কিতা থাকবো, খানা থাকবো। আচ্ছা আচ্ছা, পরে আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া দাজ্জাল সম্পর্কেও হাদিসটা আইছে। দেখো, আন হুযাইফা কাল, হযরতে হুযাইফা বর্ণনা করটা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দাজ্জালু আ'ওয়ারুল আইনিল ইউসরা, দাজ্জালর চোখ যাগু বাওয়ার এবো কিতা থাকবো, খানা থাকবো। জাফালুল শারি মাহু, আর তার চুল খুব বেশি লম্বা থাকবো। এর লাগি লম্বা চুল খেও রাখবা না দয়া করিয়া, লম্বা চুল হইব আর বলে দাজ্জালর, আর চৌক এগু খানা লই একবার এক চোখ বালা লই আইব। আর যেগু থাকবো এগু খানো থাকবো, আরনি যেগু থাকবো খোসার চোখ, আমরার চোখ ও ডাইনে একু বা এগু নাই, দাজ্জালর চোখ থাকবো অন্য এগু অন্য এগু তলে উফরি ওহা কি এগু দেখার ঘর মানুষ রাইছিবা, বুঝাইছেন? ইলা চৌকালা যদি মানুষের গুয়া খেয়ে জায়গা দিবাই, কইবা না মানুষ না কোন রাক্ষস আইসি, সে কইবা দাজ্জাল মনে হয়ে আইসি। দাজ্জালর চোখ থাকবো ইলা না, আমরা লাগান ডাই দেওয়া নাই, এমনে থাকবো বুধ ভাই ত্রাই। আর এক চোখ খানা থাকবো, ও এগুলো এক বেটারি লিয়ে ছুটিব, বুঝাইছেন? ও এগুলো থাকবো দাজ্জাল। আর চুল খুব বেশি লম্বা থাকবো। এর বাদে কইতরা মাহু, তার লগে থাকবো জান্নাতুহু ওয়া নারুহু, জান্নাত আর দুজখ লইয়া থাকবো। ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু ওয়া নারুন, যেন তারে মানি লাইবা, তারে তার উপরে ইমান আনি লাইবা, তারে বিশ্বাস করে লাইবা,
এনরের জন্য তো বড় আরামে রাখবো 6 দিন, অন্য কিতাব আনছন 3 দিন 3 রাত। আর যেন মানতা নাই তানোর লগে লগে হত্যা করি লাইব। এর লাগি হত্যা করলে কিন্তু দাজ্জালর ফেরত থাকি আমরা বাঁচি গেলাম গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগাত অন্য দিন ফুরাইমো 10টা আলামতের মধ্যে 2 নম্বর হইল গিয়া দাজ্জাল, 3 নম্বর দাব্বাতুল্লাহ, আর একজন 4 নম্বর তুলুউশ শামস, সূর্য পশ্চিম দিকে উঠিব। এটা হইল গিয়া আলামতে কিয়ামত। তার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখবা আলামতে কিয়ামত যেটা বড় খারাপ ইটার থেকে আমরা মহরম থাকতাম। বাইরে কিয়ামতের দিন বড় কঠিন একদিন সামনে দিয়ে আসতে আছে। এই দিনের মধ্যে আমরা দাজ্জালের ফেরত থেকে আমরা প্রত্যেক বাঁচিতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হোক আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সদকা লইয়াও, জলদি টন টন লইয়াও চাউল। আমি দেখতাম এখানো আইস তাড়াউড়া আনাইলে আরো নিলাম মনে।